আদা রসুন পেঁয়াজ, শুধু লঙ্কাটাই দিইনি, লঙ্কাটা আমি ঝোলে দিই সবসময়। মশলাটা আমার কমপ্লিট হয়ে গেছে, মানে ভাজা কমপ্লিট হয়ে গেছে, কষানো। আর এই যে মাংসটা আমি মাখিয়ে রেখেছি লেবু আর একটু নুন দিয়ে অনেকক্ষণ আগে মেখে রেখেছি। এখন দিয়ে দেবো, এই মশলাটা ভাজা হয়ে গেছে। এই দেখো লেগে যাচ্ছে, লেগে যখন যায় তখন আমরা কত সময় দেখি দিই, এই মাংসটা দিয়ে দিই কষানোর ভিতর মাংসটা। এই দেখো আমি জল দিয়ে দিচ্ছি, পাশে গরম জল করা আছে। এই গরম জলটা দিয়ে আস্তে আস্তে এই পুড়ে যাচ্ছে বলে চট করে আমি এই মাংসটা নিয়ে গিয়ে ঢেলে দেবো না। দিলে মাংসটা এই মশলাটা পুরোভাবে কষানো না হলে পেঁয়াজ রসুনের গন্ধটা বেরোয়। আর ঠিক করে ভাজা হলে দেখবা মাংসটায় টেস্টও লাগে আর গলা বুক জ্বলে না। আমাদের ঠিক মতন যেদিন ঠিক মতন না হয় দেখবা খেয়ে না গ্যাস হয়, গলা জ্বলে, বুক জ্বলে, আমাদের খেয়ে ভালো লাগে না, মনে হয় না যে আর মাংস খাবো, এরকম মনে হয়। মাংসটা এই তোমার মশলাটা খুব কষাতে হবে। এই যে মাংসটা দিয়ে দিই, আমি সব কমপ্লিট করে মেখে রেখেছি, দিয়ে দিলাম। আমি অন্য সময় এই মাংসটা তেলে যেমনি মাছ ভেজে রাখে ওইভাবে আমি ভেজে রাখি, কিন্তু আজকে আমি ভাজিনি, তার জন্য আমার অনেকক্ষণ ধরে কষাতে হবে। এমনি তো মশলা আমি ঠিক করে কষিয়ে নিয়েছি, আমি অনেকক্ষণ ধরে মশলা কষালাম, তেল দিয়ে তো কষালাম, তারপরে একটু জল দিয়ে সাইড দিয়ে হাতায় গরম জল সাইডে যে করা রয়েছে, গরম জলটা দিয়ে আমি আস্তে আস্তে কম আগুনে কষালাম মশলাটা। কষানোর পরে এই মাংসটা ঢেলে দিলাম। আজকে আর মাংসটা আমি তেলে ভাজিনি, ভেজে রেখে দিলে এই কষানোর পরে এই যে আলুটা ভেজে রেখেছি, আলুটা আমি দিয়ে দেব। আর আমি তো খুব কম দিই শুকনো লঙ্কার গুঁড়োটা আমি খুব কম ব্যবহার করি। আমার ছেলে মেয়ে আবার একটু রং না হলে শুকনো লঙ্কার গুঁড়ো দিলে একটু রং হয়, লাল হয়, ওটা তো আমার ভাল লাগে না। ওরা খেয়ে তৃপ্তি পাবে, ওরা রঙেই তৃপ্তি পায়, রঙটা ভালো হলে ব্যাস। কিন্তু আসলে স্বাদ হলো না হলো অত বোঝার দরকার নেই। আমার এই ছেলে মেয়ে, আমি কিন্তু সবারই রঙটা চাই। তা আমি এখন রাখি, অনেকক্ষণ ধরে কষাতে হবে, কষানোর পরে এই জলটা আমি দিয়ে দেবো। টাটা বাই বাই। আর এই যে বেগুন ভাজলাম, আজকে বেগুন ভাজা, কাঁচা লঙ্কা আর এই মাংস। অন্যদিন ডাল করি, অনেকটা বেলা হয়ে গেছে, টাইম নেই হাতে।